দিয়ে বলো আপনার এই এলাকার মানুষের পানি আর রাস্তাঘাট ঠিক করে দিতে হবে। উনি আমারে বলেছিল গতকালকে জনস্বাস্থ্য থেকে শুধু আমার ইউনিয়ন না, তারালি আর ভাড়াশিমলা দুটো ইউনিয়নে লোক ইঞ্জিনিয়ার নিযুক্ত হয়েছে। কি কাজের জন্য? একটা হচ্ছে সেন্ট্রাল পানির পাম্প বসবে। ঢাকা শহরে পানির ট্যাঙ্কি জায়গা আছে না কয়েকটা, যারা ঢাকায় যান তারা জানেন যে পানির ট্যাঙ্কি, মিরপুর পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কি আছে না, এরকম 5-10 তালা উঁচু হবে, ওর মাথায় বড় ট্যাঙ্কি বসবে। একটা হবে সেন্ট্রাল পুরো ভাড়াশিমলা ইউনিয়নের জন্য একটা, যেটা 4 থেকে 5 বিঘা জায়গার উপরে হবে। আর আপনাদের প্রতিটা ওয়ার্ডে হবে একটা, যেটা 3 থেকে 4 শতক জায়গার উপরে হবে। ক্লিয়ার হয়ে মাথায় যেয়ে গোলার পথে পানি আসবে, ওইটাতে সাপ্লাই হবে ওয়ার্ডের গুলাতে, ওয়ার্ডগুলো সাপ্লাই পাইপ এবার প্রতিটা গ্রামে মহল্লায় মহল্লায় যাবে। ভিডিও করতেছে, এটা ভিডিওটা রেকর্ড রাখবেন। এখান থেকে একটা সরকারি প্রকল্প শুরু হওয়ার 2 থেকে 3 বছর নর্মালি প্রকল্পটা শেষ হতে হবে। বড় প্রকল্প কিন্তু শেষ সময় লাগে। এই আমরা যারা পদ্মা সেতুতে এখন যাই না, আমার খুব ভালো মনে পড়ে যে এই মানে ওই স্পিড বোর্ডে বা ফেরিতে যখন যেতাম উপরে তাকালি পদ্মা সেতু, আজকে একটা পিলার উঠতেছে, কালকে দুটো পিলার হয়ে গেছে, আস্তে আস্তে সেতু হয়ে গেছে। এই 8-10 বছর লেগেছে বলে এই কাজ করতে। কিন্তু যারা আমাদের বাবা চাচা দাদা যারা এখন মরে গেছে, তারা কিন্তু ওই ফেরি পাড়েই কষ্ট করে যাইতে, আমরা আবার আরামে যাচ্ছি, দিনটা দিনে যাচ্ছি। এখনকার এই কাজটা যেটা রুল আকসার আমাদের দাবি অনুযায়ী এখন শুরু করেছে, এইটা যদি আরো 10 বছর বা 5 বছর আগে কেউ ওনার কাছে দাবি করতো, ওনার কেড়ে আনতো, তাহলে এতদিন আমরা এই ফলটা ভোগ করতে পারতাম। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনারা যে চিন্তাটা এখন করতেছেন, আমি নির্বাচনের আগে আমার মাথায় নিয়ে সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করতেছি। তোমার নাম কি? আজগার আলী। এই ভিডিওটা ডিলিট করা যাবে না, এই ভিডিওটা রাখতে হবে। এই ভিডিওটা আমরা দিবা যেদিন পানির লাইন উদ্বোধন হবে, আমি চেয়ারম্যান থাকি আর না থাকি, তোমাদের গ্রামে আমি আসবো। কথা দিয়ে গেছিলাম যে পানি আমরা এখন খাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা দেখে। তার মানে কথা হচ্ছে দুটো, একটা হচ্ছে কথা দেওয়া আর সেটা বাস্তবায়ন করা আর না করা, তাই না? এমপি মহোদয় রুল আকসার উনি বা ওনার যে বহর বা তার যে গ্রহণযোগ্যতা, এটা আমরা বাড়ি বসে কল্পনা করতে হবে। একটা মানুষ যখন ওনার কাছে যায়, ওনার ওই দেওয়ার কোনো শেষ নেই। গত পরশুদিন উনি আমাদের উপজেলা আসছিল, যারা এখানে দু একজন জানার কথা। উপজেলাতে ইউনো স্যার বললেন স্যার আমাদের সবার অফিসার নেই। উনি জায়গায় বসে ফোন দিয়েছে 3 দিনের মধ্যে জয়েন করবে, 3 দিনের মধ্যে একটা অফিসার জয়েন করবে। এরপরে যেখান যে অসুবিধার কথা বলিতে উনি কিন্তু ওখানে বসে বিষয়গুলো নিষ্পত্তি করে দিয়েছে। মানে আমাদের সমস্যাটা কি, আমাদের চাওয়ার মানুষ ছিল না, ওনার পর্যন্ত যাবে, ওখানে যে বিষয়টা যে ওনার কাছ থেকে দাবি করে আমাদের এলাকার মানুষের মাঝে বিতরণ করবে, এই এই যোগ্য মানুষ বা যার যাওয়ার মতো মানুষ ছিল না। তো যে কারণে আমাদের এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত, এখন অবহেলিত। আপনি বাকি আসার ইউনিয়নগুলো দেখেন, দেখবেন পিসি রাস্তায় ভরা, বিভিন্ন সুবিধা ভরা। আমাদের কি অসুবিধা? আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের বিশেষ করে আমার মা বোনদের ওই কলসিত দূরিত্ব পানি আনতে যে কষ্ট হয়, এটা কিন্তু বুঝি। আপনারা আজকে 2024 সালের 7 মাস চলে, সর্বোচ্চ আমি ওনাদের কাছে শুনলাম, ওনারা তো বললো যে ভাই এটা 3 বছরের মধ্যে এই প্রকল্পটা আলোর মধ্যে, মানে মোটামুটি একটা আশা আমাদের মাঝে জেগে উঠবে। সে কারণে এই আশাটুকু আপনাদের দিয়ে গেলাম বাবা। বেশি দিন না, আমি চেয়ারম্যান হলাম সেদিন 2.5 বছর, ও বেশি দিন না। অতএব এ দেখবেন সময় পানির মতো যাবে। কাজ যখন একবার শুরু হবে তখন চোখের সামনে দেখতে দেখতে তখন বড় হয়ে যাবে। তো সে কারণে একটা যন্ত্রণা কিন্তু মুক্ত। দ্বিতীয় যন্ত্রণা হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাটের সমস্যা যেটা, বেশিরভাগ রাস্তা আইডি আমাদের ইউনিয়নে নেই। আইডি মানে কি, পরিচিতি নাম্বার।
সরকার যারা যেখান থেকে রাস্তা বরাদ্দ দেয় তাদের কাছে তালিকা আছে, ওই তালিকার নাম্বার দেখলে বুঝতে পারে যে এই রাস্তাটা এই জায়গায় আছে। ওই সরকারের খাতায় আমাদের ইউনিয়নের তালিকাটা খুব কম ছিল, যে কারণে যে কয়টা ছিল সেই দুটো চারটি রাস্তা হয়েছে, যেগুলো ছিল না এগুলো আমরা আইডি করছি। এ হয়তো 2-1 বছরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।